ও মনিরকে রোববার ঢাকার দায়ের করা মামলায় 4 ও 5 নম্বর আসামি এই অন্য তিনজনের নাম অন্তর্ভুক্ত করার পুলিশ বলছে। রাজধানী ঢাকা শহরে মিটফোটে পুরানো ঢাকায় যে সোহাগকে হত্যা করে নাম পরিবর্তন করে এখন নতুন কোন নাম তাদের কেসে ঢুকাই দিচ্ছে, অর্থাৎ যারা আসামি ছিল মূল আসামি তাদেরকে পুলিশ বাদ রেখে এখন নিরীহ কিছু লোকজন তাদেরকে ধরে নামে কেস চালাই দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে যে এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা ছোট করে একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি কথা বলবো আপনাদের সাথে, ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ কি গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে একটি হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো জানেন, আর সেই ঘটনাটি হচ্ছে সোহাগ হত্যা। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে যারা দুনিয়ার থেকে পাথর চাপা দিয়ে, মানে সৌদি আরবের স্টাইলে তাদেরকে মারছে। মানে বিশেষ কোনো অন্যায় করলে যেমন সৌদি আরবের বিচার আছে, পাথর মেরে নিক্ষেপ করে তাকে মারতে হবে, কিন্তু এদের কোনো বিচার এরা মন চাইছে, আর তারা বড় বড় পাথর মেরে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। আর সেই সোহাগ ভাইকে যারা মারলো তাদের কথা এখন পুলিশ বলতেছে না, পুলিশ বলতেছে অন্যজনের কথা। এই ধরনের ঘটনাই আমরা জানতে পারতেছি, বিভিন্ন গণমাধ্যমে এটাকে নিউজ করতেছে। প্রিয় দর্শক, অরিজিনাল যারা আসামি তাদেরকে বাদ রেখে কিছু নিরীহ মানুষকে ধরে তাদেরকে আসামি করতেছে, মূল আসামি। কিন্তু কেন, কিসের জন্য এই ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছে? বিশেষ কি কোনো কারণ আছে? আপনারা ইতিমধ্যে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, সোহাগ ছিল একজন নিরীহ ছেলে, সে কোনো রাজনীতি করতো না, সে কোনো দলীয় নেতা ছিল না, কিন্তু সে স্বাভাবিকভাবে একজন জীবনযাপন করতো একটা ছেলে, সংসারিক একটা ছেলে ছিল। ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করতো, ভাঙাড়ির ব্যবসা। ভাঙাড়ির ব্যবসা কিন্তু একদম বিশাল টাকা পয়সা লাগে না, হয়তো কয়েক লক্ষ টাকা হলেই হয়ে যেত। তো তার কাছে যখন চাঁদা চাইছিল, সে চাঁদা না দেওয়ার জন্য তাকে এই হত্যাকাণ্ডটা করলো জানে শুনে মানুষ। আর সে জানতো যে আমার যারা সহকর্মীরা রয়েছে, যারা ব্যবসায়ীরা রয়েছে এই মার্কেটে, তাদের সামনে আমাকে মারবে না, কিন্তু কোনো একটা লোক তাকে বাঁচানোর জন্য হয়তো যায় নাই। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন ভিডিওগুলো। কিন্তু সেই সোহাগ হত্যার যে মূল আসামি তারা এখন বাইরে কেন? তাদের বিচার হবে না কেন? আপনারা একটু কমেন্টে বলে যাবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। যে ব্যস্ত সোহাগ, অল্প কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে দৃশ্যপটে হাজির সারোয়ার হোসেন টিটু, সঙ্গে প্রিন্টের শার্ট পরা মাহমুদুল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।